আসসালাম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন? স্যার ভালো আছি স্যার। আমি আপনাকে একটু আগেও বলেছিলাম, জি স্যার। এখানে একটা সমস্যা হচ্ছে, হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না। ইউ সি, নর্মালি আমরা যখন ওয়ার্ক পারমিটটা দেই, জি স্যার। ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি, জি স্যার। তো এনএসআই এর মেন জবটা হলো টু লুক এট ইট ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল, জি স্যার। দ্যাট ওয়েদার দিস পিপল হ্যাভ এনি সিকিউরিটি রিস্ক অর নট, এন্ড আপনারা আপনার ক্লিয়ারেন্স দেন। ট্রেডিশনালি এটাই হয়ে এসছে। জি স্যার। আর আমরা করতেছি কি, আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও জি স্যার। আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি, স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে, জি স্যার। তারা এখানে কন্ট্রাক্ট, গভর্নমেন্টের কন্ট্রাক্ট, অন্য কন্ট্রাক্ট পায়, তারা কিন্তু অ্যাজ ওয়ার্কার দে ব্রিং ইন নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে, দে ব্রিং ইন অ্যাজ কন্ট্রাক্ট ওয়ার্কার। স্যার স্যার। তো একটা কোম্পানি আপনার সাথে বোধহয় দেখা করেছিল, আপনি টাইম দিলে শি উইল মিট ইউ अगेन। হ্যাঁ স্যার আসছিল স্যার। হ্যাঁ, আসছিল স্যার। তো ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে, আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম। জি স্যার। ওটা আপনারা আবার না করে দিয়েছেন। জি স্যার। আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোনো পলিসি নাই এটার ব্যাপারে। Exactly, sir. ওটা তো আপনাদের দেখার ব্যাপার না, পলিসি হ্যাঁ, আমার আছে কিনা, দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা, ওয়েদার দে আর সিকিউরিটি অর নট সিকিউর, ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে। স্যার ঠিক আছে স্যার। এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি। হ্যাঁ, যে লোকটা ভাড়া দেখাচ্ছে 30,000 টাকা, বাট সে 3 লাখ টাকার বাসায় থাকতেছে, সো হি ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি ইজ শোয়িং 30,000 টাকা হাউস রেন্ট। 2,30,000 টাকা যে বাকি যে 3 লাখ টাকা যে বাসা থাকতেছে, যেটার জন্য এডিশনালি সরকারকে পে করার কথা, সে তো সেটা করছে না স্যার। তো এটা দেখার দায়িত্বটা কার? যে লোক, হ্যাঁ স্যার, এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি 10 লাখ টাকা, সে দেখাচ্ছে 2 লাখ টাকা, বাকি 8 লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এই এই এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর। হ্যাঁ, এনবিআর ধরবে। তো এনবিআর তো ধরতেছে, এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে স্যার তারা ধরছে না স্যার। ধরতেছে। না, ধরছে, অনেকগুলিকে ধরেছে, অনেকগুলিকে ধরছে, এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি। স্যার যে লোক আগে আসছে সে 8 লাখ টাকা বেতনে ছিল, এখন সে 2 লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে। তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে 8 লাখ টাকা বেতন ছিল, 2 লাখ টাকা কাজ করবে। সুতরাং আমাদেরকে তো এগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় 6 লাখ টাকা করেছে স্যার। তো সাম পয়েন্ট ওটা ঠিক আছে না, সাম পয়েন্ট এটা তাহলে আমরা বসি, লেট আস সিট ডাউন উইথ এনবিআর, এভরিবডি আমরা বসি, কিন্তু পয়েন্ট ইজ দিস রেসপন্সিবিলিটি বেসিক্যালি ইজ এনবিআর। স্যার If NBR is not doing it, then you should point out to them যে তোমরা করো। স্যার এটা একটু বসে, হ্যাঁ, ওর দায়িত্বটা আপনি আপনার ঘাড়ের উপরে তো নিতে পারেন না। জি স্যার, আমরা না করতে পারলে ভালো চলে স্যার। তবে এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ রেখেছি। না, এটা ঠিক আছে, এটা আমরা একটা তাহলে মিটিং করি, আমরা আপনারা মিটিং করি, কিন্তু এই কেসে তো দিস ইজ নট দ্য কেস। এই কেসে স্যার একটা কোম্পানি যখন একটা লোক আনে, তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন, এত টাকা ধরে করবে, সেই হিসাবে যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়, তাহলে এটাকে বিডা একটা পলিসিতে আমাদের দিয়ে দিক যে না, ইচ্ছা করলে সে আমি 2,000 টাকা লং টাইম। হ্যাঁ, আমি 2,000 আমাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবেন জুবের স্যার। আপনি এখন যদি পলিসি ম্যাটারে যদি এনএসআই ইজ গোইং টু সে ইউ হ্যাভ টু ডিক্টেট পলিসি টু মি, দেন তো ইট ইজ গোইং টু বি ভেরি ডিফিকাল্ট। স্যার এটা একটু বলা উচিত স্যার। তাহলে আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাকে, সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাহলে আমরা না দেই, আমাদের কাছে না নিল, আমাদের কাজটা খুব কমে গেল স্যার। আমরা কাজ আপনার এখন যে হোয়াট ইজ ইয়োর টিওআর, আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য আসে, এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসতেছে, হোয়াট ইজ ইয়োর আপনার টার্মস অফ রেফারেন্সটা কি? আমরা এটা দেখি যে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে তার এমনি তার কোনো নিরাপত্তা হুমকি না। 2 নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা। জি স্যার। 2 নম্বর হচ্ছে ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকিটাকে দিয়ে কোনো জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা, এটাও আমরা দেখি স্যার। এখন আমরা যদি বলে, সরকার যদি বলে না এটা দেখা দরকার নেই, আমরা ক্লিয়ারেন্স করতে রাজি নাই স্যার, আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে, যার বেতন 10 লাখ টাকা, সে 2 লাখ টাকা বেতন দেখায়, বিদায়ের সাথে হাত মিলায় সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে, তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার। না, বাট এটা তো আপনার ঠিক আছে, আমি দেখি, আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি। জি স্যার। আমার যতদূর মনে হয় দিস ইজ নট, এতদিন তো ছিল না, এটা তো নতুন, আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আসছে। আমি 2009 সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি। আই ওয়ার্ক অ্যাজ ডাইরেক্টর এক্সটার্নাল, এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি, এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায়, যেটা লিগাল যে পায়, যে বাড়ি ভাড়া যা 3 লাখ টাকা দিয়ে করতেছে, সে তখন 3 লাখ টাকা বাড়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার। চিটাগাং পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে, ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয়। So I am adding value tax to the government. Although এখন বলবেন যে না, এটা তো এনএসআই রেসপন্সিবিলিটি না স্যার। এটা যদি সরকার বলে দেয় যে না, এগুলো করার দরকার নেই, আমরা কিছু করবো না স্যার, আমাদের কাছে ক্লিয়ারেন্স না পাঠালে তো হবে না স্যার। কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক, বিডা যদি কম্প্রোমাইজ না হয়, আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার।
আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার, যে একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে পারবে, বা 2-3 হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে, আমাদের কোনো অসুবিধা নাই স্যার। একটা মিটিং হলে ভালো হয় স্যার, আমাদের জন্য সুবিধা হয় স্যার। যে আচ্ছা, আমাদের আমি দেখি, আমি একটা মিটিং এর ব্যবস্থা করি, আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি। জি এটা একটা স্যার। we need to get a clear guidance on this. এবং আমি স্যার 2012 বছরে এই প্রতিষ্ঠানে চাকরি করতেছি, এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ারেন্স মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু। এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে, এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি, যারা একজনের জন্য নিয়ে এসে, আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে, এসে আবার আর এক কোম্পানিকে দিলাম, এই কেস প্রথম আমরা পেয়েছি। বিডা আমাদেরকে বলে দিক যে এইটাতে কোনো অসুবিধা নাই, আমরা সদস্য দিয়ে দেবো, বিডাও ক্লিয়ারলি বলে না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আর আপনাকে একটু জানাচ্ছি, বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন স্যার, মানে ন্যাশনাল ইন্টারেস্টে তারা। শুনেন, আপনার NBR is also compromised organization. এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। আপনার সিভিল এভিয়েশন is a compromised organization. আপনার সব থেকে বড় কম্প্রোমাইজ অর্গানাইজেশন ইজ দুদক। জি স্যার। আচ্ছা, আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজ আছে স্যার? এখানে তো আমার বাংলারই আছে স্যার। আপনারও তো কম্প্রোমাইজ আছে। আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য, ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নেয়, আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে, সেও কম্প্রোমাইজ আছে ওখানে। বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না? সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছি স্যার। সেটা করেন, কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশনটাও ইজ কম্প্রোমাইজ। I can give you examples where your people have gone and to give a clearance certificate how much money they have charged. স্যার এটা আছে স্যার, আমি অস্বীকার করছি না স্যার। তাহলে আপনি বলছেন বিডা ইজ কম্প্রোমাইজ, সবাই কম্প্রোমাইজ আছে। আর ডোন্ট টেল মি বিডা ইজ কম্প্রোমাইজ, ইউ আর অলসো কম্প্রোমাইজ। You want examples? I can give you examples. স্যার আমাদের টিআর থেকে এটা বের করতে দিলে আমরা হ্যাপি, আমরা ক্লিয়ারেন্স ঠিক আছে, আমি let me talk to principal secretary. I'll have a meeting to find out exactly where we are. এটা তো we have to understand it. জি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।